এখনো অবধি আমার গাওয়া গানগুলোর মধ্যে সবথেকে পপুলার যেটা হয়েছে, এটাই যে আমার জীবনে সবথেকে বড় একটা রিজেকশনের কারণ, এটা কখনো কাউকে বলিনি। এবং সেই গানটা খুব পপুলার হয়, সেই গানটার জন্য আমার অনেকের সাথে পরিচয় হয়েছে যারা গানটা শুনেছেন কিন্তু আমার নামটা জানেন না, বা আমি গেয়েছি সেটা শোনার পরে ভীষণ অভিভূত হয়ে পড়েছেন। আবার একই সময় গানটার জন্য আমাকে কলকাতা ছাড়তেও হয়েছে। Hello and welcome to another episode of the Shayok Banerjee story. এই এপিসোডগুলোতে শুধু আমি নিজের গল্প বা নিজের জার্নি না, তার সাথে জড়িত আরো মিউজিক ইন্ডাস্ট্রি, মিউজিশিয়ান, আর্টিস্ট, এদেরকে নিয়ে, এদের লাইফ নিয়ে, এবং ওই যে সময়টা আমরা পেরিয়ে এসেছি যেখানে, এবং যাদের মধ্যে আরো বেশ কিছু আর্টিস্ট আজ আর আমাদের মধ্যে নেই, সেই সব সময়ের গল্প, বদলানো সময়ের গল্প, এই যে ক্যাসেট থেকে ফ্রি MP3 এসবের গল্প, সো বদলে যাওয়ার সময় নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে ডেফিনেটলি সাবস্ক্রাইব আর ফলো করে নিন, যাতে আরো বেশি গল্প আর আরো বেশি গান, আড্ডা এগুলো নিয়ে আসতে পারি আপনাদের সামনে। হ্যাঁ, এটা একটা কোইন্সিডেন্স না কি আমি জানি না কি বলা উচিত, বাট এখনো অবধি আমার গাওয়া গানগুলোর মধ্যে সবথেকে পপুলার যেটা হয়েছে, সেটাই যে আমার জীবনে সবথেকে বড় একটা রিজেকশনের কারণ, এটা কখনো কাউকে বলিনি, আজকে প্রথম বলছি। আগের এপিসোডগুলোতে যেমন বলছিলাম, মাঝে মাঝে তব রেকর্ডিং হওয়ার কথা, এলার 4 অধ্যায়ে মাঝে মাঝে তব আমি গাই, এবং সেই গানটা খুব পপুলার হয়। সেই গানটার জন্য আমার অনেকের সাথে পরিচয় হয়েছে যারা গানটা শুনেছেন কিন্তু আমার নামটা জানেন না, বা আমি গেয়েছি সেটা শোনার পরে ভীষণ অভিভূত হয়ে পড়েছেন। আবার একই সময় এই গানটার জন্য আমাকে কলকাতা ছাড়তেও হয়েছে। সেই গল্পটাই বরঞ্চ বলি। তো গানটা গাওয়ার পর গানটা খুব পপুলার হলো, অনেকেই অ্যাপ্রিসিয়েট করলো, এবং তার 1 বছরের মধ্যেই রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসে বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গারের জন্য আমার নাম এবং এই গানটা নমিনেটেড হলো। খুবই আনন্দের কথা, সবাই ভীষণ খুশি, বাড়িতে সবাই ভীষণ খুশি। আমি প্রথম ফোন গাবুকেই করি, গাবুর সাথেও ভীষণ আনন্দের এক্সচেঞ্জ হয় যে চল এটা একটা কিছু করা যাক। বাকি যে নমিনেশন গুলো আছে তার মধ্যে গাবুও বলছিল আর কি যে তোর সত্যি জেতার চান্স খুব বেশি, আমার তো মনে হয় তুই পেয়ে যাবি। এবং আমার মনেও একটা কনফিডেন্স ছিল যে এত মানুষ যখন বলছে হয়তো কিছু একটা ব্যাপার হতেও পারে, এবং হলে সেটা প্রথম হবে আমার জন্য। মানে এভাবে কোনো বড় অ্যাওয়ার্ড পাওয়ার অভিজ্ঞতা তো খুব বেশি হয় না জীবনে। তো যাই হোক, অ্যাওয়ার্ডের দিন এলো, সায়েন্স সিটি অডিটোরিয়ামে হয়েছিল মনে আছে, 2013 রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস। বাকি নমিনেশন গুলো, যাই হোক, অ্যাওয়ার্ড সেরিমনি স্টার্ট হলো। আমরা মোটামুটি সামনের সারি কি সেকেন্ড কি থার্ড রোতে বসেছিলাম, এবং মীর সঞ্চালনা করছিলেন। ক্যাটেগরি বা বিভিন্ন ক্যাটেগরির অ্যাওয়ার্ড দেওয়া হলো। তারপর এলো আমার ক্যাটেগরি, বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার, এবং নমিনেশন গুলো আসার পরে যখন অ্যাওয়ার্ডটা অ্যানাউন্স হলো ফাইনালি, ইট ওয়াজ এ শক। মানে শুধু আমার কাছে নয়, যিনি ফাইনালি অ্যাওয়ার্ডটা পেলেন তার কাছেও এটা ছিল একটা খুব বড় সারপ্রাইজ। কারণ আমি নাম নিচ্ছি না, বাট হি ইজ অ্যান অ্যামেজিং মিউজিশিয়ান, কিন্তু গায়ক হিসেবে ওনার কাজ আমার আগে শোনা ছিল না অ্যাটলিস্ট, বা খুব একটা পপুলারও নয়। কারণ উনি সেই ক্ষেত্রে মানে
প্রসঙ্গতভাবে সেরকম ট্র্যাডিশনালি হি ইজ নট আ সিঙ্গার, নন সিঙ্গারই বলা যায়, এবং সেটাতে উনি নিজেও খুব অবাক হয়েছিলেন। উনি স্টেজে উঠে বলেও ছিলেন, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্যাট পার্সন, ওনাকে ভীষণ শ্রদ্ধা করি আমি, যে আজকাল তো সবাই যে কেউ গিয়ে অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে, উনি নিজে বলেছিলেন এটা, এবং এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। যাই হোক, কনক্লুশন হলো অ্যাওয়ার্ডটা আমি পেলাম না, পেলেন এমন একজন যিনি যাকে সিঙ্গার হিসেবে আমরা খুব বেশি দেখিনি। যাই হোক, সেটার কারণ বিবেচনা না করে সেটার কনসিকুয়েন্সটা বরঞ্চ বলি। তো যাই হোক, এরকম একটা শক বা রিজেকশন যেটাই হোক না কেন, তারপরে আমার মনে হলো যে মেবি আই হ্যাভ টু লুক ফর গ্রিনার প্যাস্টার্স, মেবি আই হ্যাভ টু লুক এলসওয়্যার, যেখানে আমার কাজ হয়তো সত্যি অ্যাপ্রিসিয়েটেড হবে। আপাতত অ্যাজ অফ নাও 2013-এ দাঁড়িয়ে আমার মনে হয়েছিল আমাকে হয়তো কলকাতা ছাড়তে হবে। যে প্ল্যানটা মাথার মধ্যে ঘুরছিল বহুদিন ধরেই, ইনফ্যাক্ট বেশি করে ক্যাকটাস ছাড়ার পরে, কারণ তখন আমি শুধু বাংলা গান নয়, আমি তখন ফিউশন মিউজিক, ক্লাসিক্যাল মিউজিকের সাথে রক মিউজিক কিভাবে এক্সপেরিমেন্ট করা যায়, বিভিন্ন ফর্ম অফ মিউজিক নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়, এরকম একটা প্রচেষ্টা চালাচ্ছি। সেখানে দাঁড়িয়ে আমার মনে হলো তাহলে এটাই আর একটু ভালো করে করি, ন্যাশনাল স্কেলে করি, ন্যাশনাল অডিয়েন্সের জন্য করি, হিন্দিতে লিখি। এবং তার জন্য দায়ী হয়তো ছিল এই রিজেকশন, যেটা আমার পক্ষে মেনে নেওয়া খুব মুশকিল ছিল, কারণ এমন নয় যে আমি খুব অপেক্ষা করেছিলাম ওটার জন্য, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে দিস হ্যাজ বিন অ্যান আনফেয়ার জাজমেন্ট। আপনাদের কি মনে হয় জানাবেন, আপনারা যারা গানটা শুনেছেন বা যারা শোনেননি ডেফিনেটলি শুনে জানাবেন আপনাদের কি মনে হয়, এবং আপনাদের কি মনে হয় যে এই ধরনের অ্যাওয়ার্ড শুধু এটার কথা নয়, মানে সেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গ্র্যামিজ হোক, সেটা অস্কার হোক, এগুলো কি অ্যাকচুয়ালি ফেয়ারলি জাজড হয়? এ সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন। আমি আমার মনের একটা টুকরো যেটা বহুদিন ধরে জমা ছিল ভেতরে, কাউকে জানাইনি, সেটা আজকে আপনাদের জানালাম। এবং আমার মনে হয় এ ধরনের ওপেন আপ করার অভিজ্ঞতা আর্টিস্টদের জীবনে থাকা উচিত, যার জন্য এই পডকাস্ট করা। এই পডকাস্টটার মধ্যে যেমন দেখতেই পাচ্ছেন অন্য কেউ নেই, ইটস আ সোলো এফর্ট, তার জন্য আমি মজা করে সোলো কাস্টও বলে থাকি। তো নিজের মন খুলে বলাটা, এক্সপ্রেস করাটা আজকের দিন আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, অলসো বিকজ অফ মেন্টাল ওয়েলবিং। আমার চেনা পরিচিত অনেকে এবং অচেনা অনেকেই খবর পাই যে তারা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নানা কারণে, পার্সোনাল রিজনস হতে পারে, প্রফেশনাল রিজনস হতে পারে, বাট এভাবে যদি ওপেন আপ করতে পারি, এভাবে আপনাদের যদি ফিডব্যাক কমেন্টস পেতে পারি এবং একটা এক্সচেঞ্জ হতে পারে, এবং জানতে পারি যে আরো অনেক মানুষ আমার থেকে অনেক খারাপ অবস্থায় মধ্যে থেকেও স্ট্রাগল করে তারা কিন্তু যেটা করতে চায়, যেটা ম্যানিফেস্ট করছে, সেদিকে তারা এগিয়ে যাচ্ছে বুকে সাহস বেঁধে। কাজেই আমরাও সবাই তাই করি, পাশে থাকবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ।